আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, কাটোয়া, এদিকে আপনার নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার আরামবাগ, কোলাঘাট, বর্ধমান এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। এছাড়া আপনার উত্তরবঙ্গের মালদার কিছু কিছু অংশেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশালে কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো পরবর্তীতে কিন্তু আগামীকাল সকালের দিকে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে সকাল থেকেই বৃষ্টি চলবে। দুপুরের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আপনার বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে। আর সেই সঙ্গে আপনার এদিকে আপনার বাংলাদেশের খুলনা, আর এদিকে ঢাকা, রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। তবে বৃহস্পতিবার নাগাদও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে আর কালবৈশাখীর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী নিয়ে কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে কিন্তু আপনার আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। এছাড়া আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে কিছু কিছু অংশেও কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ রয়েছে। তবে বৃষ্টি যেটা হচ্ছে বিশেষ করে আপনার এদিকে এই অঞ্চলে মানে আপনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আজ রাত থেকেই, মানে বিকেল থেকেই মানে একটা মেঘ থাকছে যেটা, এটা কিন্তু রাত থেকেই বৃষ্টি শুরু হবে। তো এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে, কেননা আজকের যেটা ছিল যে আপনার বিকেলের পর মানে সন্ধ্যার দিকে কিন্তু ঘন্টায় 50 থেকে 60, কখনো কখনো সেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখী বয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, তো এদিকে 19 তারিখের ক্ষেত্রে মানে আজকের আপডেট যেটা বলছে যে আজ তো আপনার বৃষ্টি হচ্ছে পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে। তবে আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা বলছে, আজ আপনার কমলা সতর্কতা থাকছে 50 থেকে 60 কিলোমিটার বেগে, আর আগামীকালকের ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, যে কারণে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 21 তারিখের ক্ষেত্রে যেটা থাকছে আপনার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া আর 2 চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা থাকছে আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, যে কারণে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনার 22 থেকে 23 মানে 22 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এদিকে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। 23 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব কয়টি উপরের 5টি জেলাতে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। মানে আপনার 23 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আর এদিকে আপনার 22 তারিখের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ওয়ার্নিং নেই, মানে আপনার 22-23-এর ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঝড় বৃষ্টির পরিস্থিতি শুরু হবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে শুরু হবে। এবার যদি আমরা উইন্ডির দিকে লক্ষ্য করি, এক্ষেত্রে আমরা যদি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতে কিন্তু আপনার গভীরভাবেই মেঘলা থাকবে আকাশ। আর সেই সঙ্গে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কী বলছে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি জেলায়, কলকাতা সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল সকাল থেকেই কিন্তু একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে, দুপুরের দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর মেঘলা আকাশের ক্ষেত্রে কিন্তু আজ সারা রাতই আকাশ মেঘলা থাকবে, আগামীকাল সকাল থেকেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। আর সময় যত গড়াবে ততই কিন্তু মেঘলা আকাশ বাড়বে, আগামীকাল কিন্তু সেভাবে সূর্যিমামার দেখা একটা পাওয়া যাবে না। উত্তরবঙ্গ বলুন আর দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি সকাল থেকেই মেঘলা থাকছে, তবে দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হলেও আবারও বিকেলের দিকে কিন্তু আকাশ মেঘলা হচ্ছে। আর বৃহস্পতিবার বাংলাদেশের উপরে দুর্যোগ সবথেকে বেশি থাকছে। 22 তারিখের ক্ষেত্রেও আকাশ মেঘলা থাকছে, তবে 23 তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুর্যোগ বাড়ছে। 25 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 26, 27, 28, 29-এর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আজ আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে, বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আর এদিকে আপনার রয়েছে আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, এদিকে আপনার কাটোয়া, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দুর্গাপুর, এগুলোতে কিন্তু আপনার বারুইপুর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে মানে সকাল ভোর রাতেও কিন্তু একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতেই পাচ্ছেন ভোর সকাল 5টা নাগাদ কিন্তু আপনার একইভাবে বৃষ্টি থাকছে, খড়গপুর থেকে শুরু করে মানে আপনার এদিকে 2 মিদনাপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা থেকে শুরু করে আপনার কলকাতা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সকালের দিকে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আর 11টার দিকেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, 12টা, 4টা 5টা নাগাদও কিন্তু আপনার একইভাবে বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়ছে। শুক্রবারের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 22 তারিখ, সেক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কমছে। দেখতেই পাচ্ছেন সকালের দিকে আপনার আকাশ পরিষ্কার থাকছে, বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে 22 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 23 এবং 24 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। 25 তারিখের ক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বুধবার 27 তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি নেই, এবং 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রারও একটা বড় পরিবর্তন আসছে। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা যেটা হচ্ছে আগামীকাল আপনার থাকবে 21 আর 24, মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি থাকার একটা সম্ভাবনা থাকছে আগামীকাল। বৃহস্পতিবারের ক্ষেত্রে 19, 26, শুক্রবারের ক্ষেত্রে আপনার 17, 28, আর শনিবারের ক্ষেত্রে 19 আপনার 32, রবিবার 24 তারিখের ক্ষেত্রে আপনার 24 থাকছে, 33 থাকছে, মানে আপনার 24 তারিখের পরে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ছে। 25 তারিখের ক্ষেত্রে 23 থাকছে, 30 থাকছে, আর মঙ্গলবারের ক্ষেত্রে 24 থাকছে, 32, বুধবারের ক্ষেত্রে 22, 31, আর বৃহস্পতিবারের ক্ষেত্রেও 22, 32। অর্থাৎ তাপমাত্রা 24 তারিখ পর্যন্ত কিন্তু যেমন আছে তেমনই থাকবে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 23 তারিখের পরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, মানে এক ঝটকায় যে তাপমাত্রা বেড়ে যাবে অনেকটা, এমনটা নয়, কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
তো এদিকে আপনার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বলুন, বাংলাদেশ বলুন এবং আমাদের উত্তরবঙ্গ বলুন, সর্বত্রই কিন্তু তাপমাত্রায় আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কেননা আপনার পুরোই বৃষ্টি এখন তো পুরোই চলবে, মানে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি শেষ হলে উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে, আর দক্ষিণবঙ্গের পাশাপাশি আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টি চলবে। তাই তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।